চ্যানেল আজকে আমি দশম শ্রেণীর অনুপাত সমানুপাত 5 নম্বর চ্যাপ্টারটি তোমরা পেজ নম্বর 77 পেজটা খুলো। আজকে আমি প্রথম থেকে অঙ্কগুলো স্টার্ট করব। তো দেখো, প্রথমে অনুপাত আমি বুঝাচ্ছি যে অনুপাত জিনিসটা কী জিনিস। ধরো তোমার বাবার বয়স হচ্ছে 40 বছর। ওকে, তাহলে তোমার বাবার বয়স কত? 40 বছর। আর তোমার বয়স হচ্ছে 16 বছর। ওকে, তাহলে তোমার বাবার বয়স আর তোমার বয়সের মধ্যে কী করবো? আমি অনুপাত বের করবো। তাহলে তোমার বয়স আর তোমার বাবার বয়সের অনুপাত কী হবে? না, তো অনুপাত হবে। তাহলে অনুপাত লেখার সময় কী করবো? 40 বছর অনুপাত 16 বছর। ওকে, এটা বলছে অনুপাত। তাহলে বছর বছর দেখো একই জাতি হচ্ছে, তাহলে বছর বছর কেটে যাবে। ওকে, তাহলে বছর আর বছর কেটে যাচ্ছে, তাহলে 40 অনুপাত কত? 16। ওকে, এবার এই দুটোকে ছোটো করব। ছোটো করে দেখে 4 দিয়ে কাটো। একে 4 দিয়ে কাটলে কত হবে? 4 4 16। একে 4 দিয়ে কাটলে কত? 10। এবার এটা অর্ধেক করো। 10-এর অর্ধেক কত হচ্ছে? 5। আর 4-এর অর্ধেক কত? 2। তাহলে তোমার বাবার বয়স আর তোমার বয়সের অনুপাত কত হলো? 5:2। তাহলে অনুপাত আমরা কি বুঝবো? যে অনুপাত হচ্ছে একই জাতীয়। ওকে, একই জাতীয় হতে হবে। তাহলে দুটি রাশির উন্নত সমজাতীয় রাশির অনুপাতকে ভাগফলকে আমরা অনুপাত বলবো। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? যে অনুপাত কাকে বলে? দুটি সমজাতীয় রাশির ভাগফলকে আমরা অনুপাত বলবো। ওকে, ভাগফল বোঝায়। তাহলে দুটি সমজাতীয় রাশির ভাগফলকে আমরা কী বলবো? অনুপাত বলবো। যেমন ধরো এ অনুপাত বি। এ অনুপাত বি আমরা বলতে কী বুঝবো? যে এ বাই বি। ওকে, তাহলে এ বাই বি হচ্ছে একই জাতীয় হবে। ধরো তোমার উচ্চতা হচ্ছে না তো 5 ফুট। ওকে, তোমার উচ্চতা কত? 5 ফুট বা 6 ফুট। তোমার উচ্চতা হচ্ছে 6 ফুট আর তোমার ভাইয়ের উচ্চতা হচ্ছে 4 ফুট। তাহলে তোমার উচ্চতা হচ্ছে 6 ফুট আর তোমার ভাইয়ের উচ্চতা কত? 4 ফুট। তাহলে কি একই জাতীয়, যেহেতু উচ্চতার সঙ্গে উচ্চতা কী করছি? তুলনা করছি। তাহলে তোমার আর তোমার ভাইয়ের উচ্চতা অনুপাত কত হবে? 6:4। ওকে, এটাকে আমরা কী লিখবো? 6/4। কাটাকাটি করে নাও 2 দিয়ে, তাহলে 3, এটা 2। তাহলে আমি কত বললাম? 3/2। তাহলে কত পাচ্ছি? অনুপাত হচ্ছে 3:2। ওকে, এবার আমরা একটা লিখলাম 3:2। এদিকে ভালো করে তাকাও। ওকে, কত লিখেছি আমি? প্রথমে 3, তারপর আমি কত লিখেছি? 2। প্রথমে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো পূর্বপদ। ওকে, তাহলে পূর্বপদ কি? প্রথমে যেটা থাকবে সেটাকে বলছে পূর্বপদ, পরে যেটা থাকবে সেটাকে বলছে উত্তরপদ। পরে যেটা থাকবে সেটা আমরা কি বলবো? উত্তরপদ। তাহলে আমি একটা অনুপাত লিখছি 10 অনুপাত কত? 13। তাহলে এখানে পূর্বপদ কত? 10 আর উত্তরপদ কত পেলাম আমরা? 13 পেলাম। তাহলে পূর্বপদ 10, উত্তরপদ 13। ওকে, এবার দেখো যে প্রথমে যদি বড় হয় পূর্বপদ, যদি পূর্বপদ বড় হয় কার থেকে? উত্তরপদের থেকে। ওকে, যদি পূর্বপদ উত্তরপদ থেকে বড় হয় তাহলে সেই অনুপাতকে আমরা কি বলবো? সেই অনুপাতকে আমরা কি বলবো? সেই অনুপাতকে আমরা কি বলবো? না তো যখন প্রথমটা বড় আর দ্বিতীয়টা ছোট, সেটাকে আমরা বলা গুরু অনুপাত। ওকে, গুরু অনুপাত বলবো। উদাহরণ হচ্ছে, যেমন এটা উদাহরণ হচ্ছে 3:2। 3:2, 3 বড় 2 ছোট। ধরো 5:3 বা 7:2, এগুলো সবই হচ্ছে গুরু অনুপাত। তাহলে গুরু অনুপাত আমরা কি বুঝলাম? যে প্রথমটা বড় হবে, দ্বিতীয়টা ছোট হবে। পূর্বপদ সবসময় বড়, উত্তরপদ ছোট হবে। ওকে,
তাকে বলছে গুরু অনুপাত। এবার আমরা জানব কি লঘু অনুপাত। ওকে, লঘু অনুপাত কি না, তো পুরো পদ কী হবে, ছোট হবে। কার থেকে? উত্তর পদ থেকে ছোট হবে। পুরো পদ উত্তর পদ থেকে ছোট হবে। সেই অনুপাতকে আমরা কি বলবো? সেই অনুপাতকে আমরা বলবো কি না, তো লঘু অনুপাত। ওকে, আমরা সেই অনুপাতকে আমরা বলবো লঘু অনুপাত। যেমন উদাহরণ দিচ্ছি, ধরো 3:5 বা 7:9 বা 10:13। দেখো এক্ষেত্রে প্রত্যেকটা উত্তর পদগুলো কী হচ্ছে, বড় হচ্ছে। প্রত্যেকটা উত্তর পদগুলো কী পাচ্ছি আমরা, বড় পাচ্ছি। তার জন্য এই অনুপাতগুলোকে আমরা কী বলবো, লঘু অনুপাত বলবো। আর এক্ষেত্রে পুরো পদগুলো কী হচ্ছে, বড় হচ্ছে। তার জন্য এই অনুপাতকে আমরা কী বলবো, গুরু অনুপাত। ক্লিয়ার? এরপর আমরা জানবো বৈষম্যানুপাত। কখন বলবো? যখন পুরো পদ নট ইকুয়াল টু উত্তর পদ। ওকে, যখন পুরো পদ নট ইকুয়াল টু উত্তর পদ, সেই অনুপাতকে আমরা কী বলবো, তখন এই সেই অনুপাতকে আমরা বলবো বৈষম্যানুপাত। ওকে, তাহলে বৈষম্যানুপাত কাকে বলে? যাদের পূর্বপদ উত্তরপদ কোনোটাই সমান হবে না, তা হচ্ছে বৈষম্যানুপাত। যেমন এক্ষেত্রে 3 আর 5, উদাহরণ হচ্ছে 3:5, কারণ পূর্বপদ উত্তরপদ সমান নয়। 7:9, এক্ষেত্রে বৈষম্যানুপাত। তাহলে বৈষম্যানুপাত কাদের বলবো? যাদের পূর্বপদ উত্তরপদ সমান হবে না, তাদের বলবো বৈষম্যানুপাত। ওকে, এবার আমরা জানবো সমানুপাত। যেমন ধরো উদাহরণ দিচ্ছি যে 4:4। ওকে, এটা কি না, তো সমানুপাত। কাদেরকে বলছে? যাদের কি না, তো পূর্বপদ সমান কি হচ্ছে, উত্তরপদ। ওকে, যাদের পূর্বপদ উত্তরপদ দুটোই কি হচ্ছে, সমান হয়, তাদেরকে বলছে বৈষম্যানুপাত। বা যেমন 5:5। ওকে, 3:3। আবার ধরো 7:7, অর্থাৎ পূর্বপদ উত্তরপদ দুটোই সমান হবে, তাদের বলছে সমানুপাত। ওকে, এরপর আমরা যেমন বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত। ওকে, যেমন A:B, আমরা একটা অনুপাত লিখেছি, এর ব্যস্ত অনুপাত। কি না, তো অনুপাত। এর ব্যস্ত অনুপাত কী না, তো পূর্বপদটি উত্তরপদ, উত্তরপদটি পূর্বপদ, অর্থাৎ স্থান বিনিময় করবে, তাকে বলছে ব্যস্ত অনুপাত। যেমন বিটা উত্তর পদে চলে আসবে, বি উত্তর পদে আসবে, কিন্তু বি পূর্ব পদে যাবে, উত্তর পদে আসবে, অর্থাৎ স্থান বিনিময় করবে। যেমন ধরো 2:3। ওকে, এর ব্যস্ত অনুপাত কত হবে? 3:2, অর্থাৎ স্থান বিনিময় করা, তাকে বলছে ব্যস্ত অনুপাত। এরপর আমরা জানবো মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কাদেরকে বলবো? দেখো এখানে দুটো অনুপাত লিখেছি, একটা হচ্ছে A:B, আর এখানে একটা নিয়েছি C:D। এদের আমি কি করবো, যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বের করবো। তো কি হবে, পুরো পদের সঙ্গে পুরো পদ গুণ করতে হবে। ওকে, আর উত্তর পদের সঙ্গে উত্তর পদ গুণ করতে হবে। তাহলে এর সাথে সি গুণ, এর সঙ্গে সি গুণ অনুপাত আর বি গুণিত ডি, এটা তোমার হয়ে গেল যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, যে 5:2, 4:3, আর একটা নিচ্ছি আমি 1:2। এদের মিশ্র অনুপাত কত হবে? ওকে, তাহলে এদের মিশ্র অনুপাত কত হবে আমি বের করব। তাহলে এদের মিশ্র অনুপাত কী হবে না, তো পুরো পদগুলি গুণ হবে। এই যে পুরো পদ রয়েছে 5, 4, 1, এদের কী হবে, গুণ হবে। যে অনুপাত দেবো, তারপর কী হবে না, তো উত্তর পদের সঙ্গে গুণ। তাহলে 2 গুণিত 3 গুণিত 2, তাহলে 4 5 20, আর এখানে দেখো 3 × 6, 6 × 12। ওকে, তাহলে কত হলো, 20 অনুপাত
12, এটাকে তুমি ছোটো করে নাও, তাহলে উপরে 20 আর নিচে 12, 4 দিয়ে কাটো, 4 5 20, 3 4 12, তাহলে আমি কত পেলাম 5:3। তাহলে 5:2, 4:3 আর 1:2 এদের মিশ্র অনুপাত কত পেলাম আমি 5:3 পেলাম। ওকে, এরপরে তোমরা পেজ নম্বর 78 পেজে খুলো, দেখো একটা বক্স দেখতে পাবে। এই বক্সের অঙ্কগুলো কী বলেছে, অনুপাত বলা আছে না তো 7:2, 5, 6:6, 1:4, 9:2, এদিকে বলেছে সমানুপাত না বৈশ্য অনুপাত, তারপর গুণ অনুপাত লঘু অনুপাত আর ব্যস্ত অনুপাত বিপরীত। যেমন প্রথমটা বলা আছে 7:5। ওকে, তাহলে কি প্রথমটা পূর্বপদ উত্তরপদ সমান হচ্ছে না, তার জন্য কি বৈশ্য অনুপাত হবে। তারপর দেখো পূর্বপদ যদি বড় হয় তাহলে গুণ অনুপাত, আর যদি পূর্বপদ ছোট হয় তাহলে লঘু অনুপাত। তাহলে দেখো 7 বড়, 5 ছোট, তার জন্য এটা কী হবে গুণ অনুপাত হবে। আর ব্যস্ত অনুপাত কত না তো স্থান বিনিময় করে 5:7 হবে। এটা উত্তর কত হবে, দেখো 6:6, তাহলে পূর্বপদ উত্তরপদ দুটোই কি সমান, তাহলে এটা কী হবে সমানুপাত হবে না বৈশ্য অনুপাত হবে, তোমরাই বলতে পারবে। তো এটা হবে দুটোই যদি সমান হয় তাহলে সমানুপাত হবে। ওকে, বৈশ্য অনুপাত হবে না। এক্ষেত্রে দেখো দুটোই সমান, তাহলে লঘু আর গুরু কিছুই বলতে পারছি না, যেহেতু দুটোই সমান। আর ব্যস্ত অনুপাত কী হবে না তো স্থান বিনিময় করলে ওটাই পাবো 6:6 হবে। ওকে, এরপর দেখো 1:4, তাহলে পূর্বপদ ছোট উত্তরপদ বড়, পূর্বপদ ছোট উত্তরপদ বড় দুটোই সমান নয়, তাহলে কি বৈশ্য অনুপাত হবে। ওকে, বৈশ্য অনুপাত হবে। এখানে দেখো উত্তরপদ কি বড়, তার জন্য কি লঘু অনুপাত হবে। আর ব্যস্ত অনুপাত কত হবে না তো 4 আগে 1 পরে, তাহলে 4:1 হবে। এটা দেখো 9:2, তাহলে দুটোই সমান নয়, তাহলে বৈশ্য অনুপাত। ওকে, গুরু না লঘু হবে, তাহলে প্রথমটা বড়, তাহলে গুরু অনুপাত, তাহলে এর ব্যস্ত অনুপাত কত হবে 2:9 হবে। অর্থাৎ 7:5, 1:4 আর 9:2 এদের কী হবে যৌগিক অনুপাত বের করতে হবে। তাহলে যৌগিক অনুপাত আমি বের করছি, লিখছি। তাহলে দেখো কী হবে 5, 1, 9, এগুলো কী করতে হবে গুণ করে নিতে হবে। দেখো আমি খাতায় লিখে নিয়েছি 7:5, 1:4, 9:2, তো এদের যৌগিক অনুপাত কত আমাকে বের করতে হবে। তাহলে 7, 1, 9 এগুলো কী করতে হবে গুণ করে নিতে হবে। তাহলে 7 গুণিত 1 গুণিত 9 অনুপাত দাও, তারপর উত্তর পদগুলো গুণ, তাহলে 5, 4, 1, 5, 4 আর 2। তো দেখো 7×9 = 63 অনুপাত 5×10 আর কত হচ্ছে 40। তাহলে আমি যৌগিক অনুপাত কত পেলাম 63, 40। তো এটা দেখো বক্সে কী হবে না তো এটা হচ্ছে তোমার সমানুপাত নয়, তাহলে এটা হচ্ছে বৈষম্যানুপাত, যেহেতু দুটোই সমান নয় তার জন্য বৈষম্যানুপাত হয়। আর এটা হবে তোমার কি প্রথমটা বড়, তাহলে এটা কি গুরু অনুপাত। কী অনুপাত না তো এটা হবে গুরু অনুপাত। আর এর ব্যস্ত অনুপাত, ওকে, ব্যস্ত অনুপাত কত হবে, এর ব্যস্ত অনুপাত দেখো ব্যস্ত অনুপাত হবে 40 আগে। ওকে, 40 আগে হবে অনুপাত, তারপর কত 63 পরে, যেহেতু স্থান বিনিময় করতে হবে। এরপর দেখো আমরা চলে গেলাম 82 পেজে, কোষে দেখি 5.1। এখানে কি বলেছে 1 নম্বর কোশ্চেনগুলো, যে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সমানুপাত হবে না লঘু অনুপাত হবে না গুণ অনুপাত হবে সেটা আমাকে লিখতে হবে। তো 1 নম্বর কোশ্চেন কী বলেছে 4 মাস, 1 বছর, 6 মাস। তো চলো করছি। তো দেখো আমি লিখে নিয়েছি 82 পেজে, কোশ্চেন দেখি 5.1, 4 মাস, 1 বছর, 6 মাস, তাহলে এর অনুপাত কত হবে। দেখো অনুপাত যেটা পাবো, অনুপাত, ওকে, অনুপাত যেটা পাবো আমি কী লিখবো, প্রথমে 4 মাস, তাহলে 4 মাস অনুপাত কী লিখবো, তারপর 1 বছর, 1 বছর 6 মাস, ওকে, সমান দিলাম। তাহলে এটা দেখো 1 বছর রয়েছে, এই বছরটাকে আমি কী করবো মাসে করে নেবো, ঠিক আছে। মাস বছর তো হবে না, তার জন্য কী করতে হবে আমাকে এটাকে বছরটাকে মাসে কনভার্ট করতে হবে। তাহলে এটা দেখো 4 মাস যা আছে তাই দেখো 4 মাস অনুপাত দিলাম 1 বছর, 1 বছর মানে কত হচ্ছে 12 মাস। ওকে, তাহলে 12 মাস। এবার দেখো পাশে কী হতে রয়েছে 6 মাস, তাহলে যোগ করে নেব 6 মাস। ওকে, এবার দেখো 4 মাস, 4 মাস রইল অনুপাত, এটা কী করবো আমি 12 আর 6কে যোগ করে নাও,
তাহলে আমার এটা আসছে 18 মাস। এবার আমি অনুপাত মানে ভাগ, তাহলে উপরে লেখো 4 মাস আর নিচে লেখো 18 মাস। তাহলে মাস মাস কেটে যাচ্ছে, এটাকে 2 দিয়ে কাটো, 2 2 4, এটাকে 2 দিয়ে কাটো 9, তাহলে উপরে 9 নিচে 9, তাহলে এটা কত পাচ্ছি 2:9। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, এরপর দেখো নেক্সট 2 নম্বর অঙ্কটা আমি লিখে নিয়েছি, তাহলে এদের অনুপাত আমাকে বের করতে হবে। বেশ, তো কী লিখবো আমি 75 পয়সা, 75 পয়সা অনুপাত দিলাম। তারপর কী লিখবো আমি 1 টাকা, পাশে লিখবো আমি 25 পয়সা সমান দিলাম। এবার দেখো 1 টাকা, এটাকে আমি কী করবো পয়সাতে কনভার্ট করে নেবো, যেহেতু এখানে পয়সা রয়েছে। তো 75 লিখলাম, 75 কত পয়সা, অনুপাত দিলাম। 1 টাকা মানে কত পয়সা, আমরা জানি 1 টাকা মানে হচ্ছে 75 পয়সা, যুক্ত দিলাম। ওকে, এবার এটা কত লিখবো আমরা 25 পয়সা। এবার দেখো সমান দিলাম 75 পয়সা, 75 পয়সা যা আছে তাই লেখো, অনুপাত দাও। আচ্ছা 100 আর 25কে যোগ করে নাও, তাহলে 100 কত হবে আমার 125 হবে। ওকে, এবার অনুপাত আমি পেয়ে গেছি। আর এখানে দেখো পয়সা পয়সা, তাহলে উপরে লিখবো আমি 75 পয়সা, উপরে লিখবো আমি 75 পয়সা, আর নিচে কত লিখবো 125 পয়সা। পয়সা পয়সা কাটো, ওকে 25 দিয়ে কাটো, 3 25 75 আর 5 25 125, তাহলে উপরে আমি কত পাচ্ছি 3 আর নিচে 5, তাহলে আমি এটা কত পেলাম 3:5। ওকে, তো দেখো আচ্ছা আগেরটা আমাকে কী বের করতে বলেছে, লঘু অনুপাত না ব্যস্ত অনুপাত সেটা আমাকে বের করা নেই। আচ্ছা এটা আমি বলে দিচ্ছি যে 2:9, এই যে কোশ্চেনটা রয়েছে, ওকে পুরোপাত 2 আর উত্তরপদ 9, তাই তো। তো এটা আমার কী হবে গুরু অনুপাত, এটা আমি পেয়ে যাব গুরু অনুপাত, গুরু অনুপাত পাবো এটা আমি। আর এর ব্যস্ত অনুপাত, ওকে এর ব্যস্ত অনুপাত, এর ব্যস্ত অনুপাত, এর ব্যস্ত অনুপাত, এর যদি ব্যস্ত অনুপাত বের করতে বলে, তাই এর ব্যস্ত অনুপাত হবে 9:2। ওকে, তো আমাকে বলেছে গুণ অনুপাত না লঘু অনুপাত না সমানুপাত, এটা বের করতে পারিনি, আমি এটা বের করে দেখালাম এক্সট্রা। আচ্ছা এই যে এটা করলাম আমি, এটা তাহলে কী অনুপাত দেখো, প্রথমটা ছোট আর দ্বিতীয়টা যদি বড় হয় সেক্ষেত্রে কী হয়, এটাকে বলা হয় কি না তো লঘু অনুপাত। ওকে, এটাকে কি বলবো লঘু অনুপাত বলবো। তাহলে এটা আমি পেয়ে গেলাম লঘু অনুপাত। এরপর দেখো নেক্সট 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক বলেছে যে 60 সেন্টিমিটার। ওকে, 3 নম্বর অঙ্কটা যেটা বলা আছে 60 সেন্টিমিটার, আর তার সঙ্গে বলা আছে 0.6 মিটার। ওকে, আচ্ছা এই অঙ্কটা দেখো কীভাবে করা যায়। এখানে কি বলেছে সেন্টিমিটার আর এখানে বলেছে মিটার। আচ্ছা আমরা কি জানি মিটার, তাই তো, মিটার 1 মিটার, 1 মিটার মানে কত আমরা জানি 100 সেন্টিমিটার। ওকে, তাহলে 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার। তাহলে এদের অনুপাত যদি বের করতে হয় তাহলে 60 সেন্টিমিটার অনুপাত 0.6, এটা কী লিখব আমি মিটার। ওকে, সমান দিলাম 60 সেন্টিমিটার লিখলাম, অনুপাত দিলাম। আচ্ছা 0.6 কত রয়েছে 6, গুণ দেবো 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে 0.6 মানে কত 100 দিয়ে গুণ, মিটার থেকে সেন্টিমিটার গেলে আমাকে কী করতে হবে 100 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে 100 দিয়ে আমি কী করলাম গুণ করে নিলাম। এবার দেখো তাহলে ওপরে আমি কত নেবো 60 সেন্টিমিটার, আর নিচে আমি কত নেবো, নিচে দেখো 0.6 গুণ 100। ওকে, পাশে কী লিখবো সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল। আচ্ছা এখানে দেখো দশমিক রয়েছে, দশমিক যদি উঠাই তো উপরে আমি কত পাবো একটা দশমিক পরে একটা অক্ষর আছে, তার জন্য কী পাবো আমি শূন্য পাবো। দেখো দুটো শূন্য রয়েছে, দুটো শূন্য আর এই শূন্য আর এই শূন্য কেটে যায়, উপরে থাকে শুধুমাত্র 6 আর নিচে দেখো শুধুমাত্র 6, 6 6 কেটে যায়, তাহলে 1 1, তাহলে আমি কেটে পেলাম 1 অনুপাত 1 পেলাম। তাহলে পুরোপদ আর উত্তরপদ দুটোই সমান, তো এটাকে আমি কী বলবো না লঘু হবে না গুণপদ, এটা শুধুমাত্র হবে সমানুপাত। ওকে, এটা হবে আমার সমানুপাত। এরপর দেখো নেক্সট, 4 নম্বর অঙ্কটা আমি লিখে নিয়েছি যে 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। আচ্ছা আমরা কি জানি যে 1 কিগ্রা, ওকে 1 কিগ্রা সমান কত হয় 1000,
1000 গ্রাম হয়, তাই তো? আমরা কি জানি 1 কিগ্রা সমান 1000 গ্রাম। তাহলে এখানে দেখো কিগ্রা রয়েছে, কিগ্রা থেকে কিসে যাব, আমি গ্রামে যাব। ওকে, তো এটা দেখো কিগ্রা রয়েছে, তাহলে 1.2 কিগ্রা প্রথমে লিখে নিচ্ছি আমি। তাহলে 1.2 এটা রয়েছে কত, 60 গ্রাম, 60 গ্রাম। ওকে, তাহলে কিগ্রা থেকে আমি কিসে যাব, কিগ্রা থেকে আমি যাব গ্রামে, তার জন্য কি 1000 দিয়ে গুণ, তাহলে 1.2 গুণিত 1000, তাহলে 1000 আমি লিখে নিলাম, পাশে কী রয়েছে গ্রাম লিখতে হবে, আর এদিকে দেখো 60 পাশে গ্রাম। এবার দেখো গ্রাম আর গ্রাম আমি পেয়ে গেছি, গ্রাম আর গ্রাম পেয়ে গেলাম, কী করবো, উপরে লিখবো 1.2 গুণ 1000, তাই তো? পাশে কী লিখবো, আমি গ্রাম লিখবো, আর নিচে দেখো 60 আর নিচে 60 গ্রাম, গ্রাম আর গ্রাম উঠে যায়, দশমিক যদি উঠায় তো নিচে কী পাবো, আমি একের পর একটা শূন্য। এবার দেখো উপরে তিনটে শূন্য, নিচে দুটো শূন্য, আচ্ছা দুটো শূন্য আমি কেটে দিচ্ছি, উপরে কত 12, তাই তো? 12 রয়েছে আর 10 রয়েছে, নিচে কত রয়েছে 6, আচ্ছা 6কে 6, 6 দুগুণ 12, তাহলে আমি এটা কত বললাম, উপরে 20 আর নিচে 1, তাহলে এটা আমার অ্যান্সার কত হচ্ছে 20:1। ওকে, তাহলে 20 যদি 1 হয় তো এটা আমার প্রথমটা হচ্ছে বড়, দ্বিতীয়টা হচ্ছে ছোট, তো এটা আমি কি বলতে পারি, এটাকে আমি বলতে পারি না তো গরু অনুপাত। প্রথমটা বড় হলে এটাকে বলতে পারবো আমি গরু অনুপাত। ওকে, এরপর দেখো 2-এর অঙ্কগুলো আমি করাচ্ছি পরপর। প্রথমে অঙ্কটা রয়েছে পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটি লিখি। ওকে, তো চলো দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখো এদের অনুপাত আমি কী লিখবো, প্রথমে দেখো, প্রথমে পি কিগ্রা লিখে নিলাম, পি কিগ্রা অনুপাত দিলাম, আর পাশে দেখবো আমি কিউ গ্রাম। ওকে, কিউ গ্রাম দিলাম, এবার আমি সমান দিলাম। আমরা কি জানি যে 1 কিগ্রা সমান কত হয়, 1000 গ্রাম, তাহলে আমি কিগ্রা থেকে কিসে যাব, গ্রামে যাব, তো একে কী করবো, 1000 দিয়ে গুণ করবো, তাহলে পি গুণ 1000 অনুপাত দিলাম। ওকে, আচ্ছা এখানে গ্রামটা লিখতে হবে, যেহেতু আমি গ্রামে গিয়েছি, তো আমি এটাকে লিখছি গ্রাম, গ্রামে লিখলাম, অনুপাত দিলাম, তারপর আমি কিউ দিলাম, কিউ পাশে কী রয়েছে, কিউ গ্রাম। আচ্ছা সমান গ্রাম গ্রাম মিলে গেছে, এবার এটা উপরে লেখো 1000 গ্রাম। ওকে, আর নিচে লেখো কিউ না তো গ্রাম। আচ্ছা গ্রাম আর গ্রাম যদি কেটে যায়, তারপরে দেখো 1000 পি, তাহলে কত হচ্ছে 1000 পি, নিচে কত কিউ। ওকে, এটাকে তাহলে অনুপাতে যদি প্রকাশ করতে হয় তো লিখবো 1000 পি অনুপাত কত কিউ, তো আমার অ্যান্সার এটা। ওকে, তারপর দেখো নেক্সট, এরপর দেখো কোশ্চেন বলেছে যে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা সম্ভব কখন। ওকে, তাহলে আমাকে নির্ণয় করা সম্ভব কখনো, যখন আমরা মাসকে কী করবো, দিনে প্রকাশ করব। ওকে, যখন মাসকে আমি কিসে যাব, কনভার্ট করব দিনে, যেহেতু আমরা জানি এক মাস সমান কত জানি আমরা, সাধারণত 30 দিন, 30 দিন, তাহলে মাসকে আমরা কিসে কনভার্ট করব, দিনে। ওকে, তাহলে কখন নির্ণয় করা সম্ভব, তো কী লিখবো আমরা, যে যখন মাসকে দিনে প্রকাশ করা যাবে। ওকে, প্রকাশ করা যাবে তখন না তো কি অনুপাতটি নির্ণয় করা কী লিখব, সম্ভব, এটা আমার অ্যান্সার। এরপর দেখো নেক্সট কী বলেছে 3 নম্বর অঙ্কটা, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কী ধরনের অনুপাত হবে সেটা আমাকে লিখতে হবে। চলো দেখাচ্ছি। তাহলে ধরি নিলাম আমি যে ধরি কী লিখবো, অনুপাত, ধরি অনুপাতটি না তো এ অনুপাত বি। ওকে, আমি ধরে নিলাম যে অনুপাত বি, তাহলে এর কি না তো ব্যস্ত অনুপাত, তাহলে এর ব্যস্ত অনুপাত কত হবে না তো স্থান বিনিময়, বি আগে এ পরে, এই যে দুটো পেলাম, এই দুটো আবার কী বের করতে হবে, এই দুটোর মধ্যে আবার কি মিশ্র অনুপাত, তাহলে এদের কি না তো মিশ্র অনুপাত, এদের
মিশ্র অনুপাত হবে পূর্ব পদের সঙ্গে পূর্বপদ গুণ। আমরা কি জানি পূর্ব পদের সঙ্গে পূর্বপদ গুণ করতে হয়, অনুপাত উত্তর পদের সঙ্গে উত্তরপদ গুণ। তাহলে বি এর সঙ্গে এ গুণ করতে হবে, সমান দিলাম। ওকে, এবার দেখো এখানে কত রয়েছে এ বি, তাহলে এ বি অনুপাত এটা কত রয়েছে বি এ বি এ। এবার দেখো এ বি ওপরে আর নিচে বি এ, তাহলে দেখো এ এ বি বি কেটে যায়, তাহলে ওপরে 1 নিচে 1, তাহলে এটা আমি কত বললাম 1 অনুপাত 1। তাহলে দুটোই কি হলো সমান, পূর্বপদ ও উত্তরপদ দুটোই সমান। তো এই অনুপাতটাকে আমরা কি বলতে পারি, এই অনুপাতটাকে আমরা বলতে পারি সমানুপাত। ওকে, সমানুপাত। তাহলে একটি অনুপাত আর তাদের ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাতটি উত্তরে কী হবে সমানুপাত। এরপর দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে যে এ বাই বি অনুপাত সি কমা বি বাই সি অনুপাত এ কমা সি বাই এ অনুপাত বি এর মিশ্র অনুপাত বের করতে হবে। তো চলো দেখাচ্ছি। আচ্ছা, এদের কি করতে হবে, এদের মিশ্র অনুপাত। ওকে, এদের কি না তো মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত। তো দেখো মিশ্র অনুপাতের আমরা নিয়ম কি জানি যে পূর্বপদ দেখো এই যে পূর্বপদ অনুপাতের আগের লোক হচ্ছে পূর্বপদ, এটা পূর্বপদ এটা পূর্বপদ ওটা পূর্বপদ, এদের কি করতে হবে গুণ করে নিতে হবে। তাহলে এ বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই এ দেখে কি দেবো অনুপাত দেবো, দেব পরেরগুলো অর্থাৎ উত্তরপদ সি এ বি, তাহলে সি গুণ এ গুণ বি সমান দিলাম। ওকে, এবার দেখো এখানে কি কি কাটছে, দেখো বি আর বি কাটছে, সি আর সি কাটছে, এ আর এ কাটছে, সব যদি কেটে যায় তো এখানে শুধুমাত্র 1 থাকবে অনুপাত। আর এখানে দেখো এ বি সি, তাহলে এ বি সি, তাহলে এদের আমি মিশ্র অনুপাত কী পেলাম না তো অনুপাত এ বি সি আমি পেলাম। তাহলে আনসার আমি কী পেলাম এটা। ওকে, এরপর দেখো নেক্সট 5 নম্বর অঙ্কটা এক্স স্কোয়ার অনুপাত ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই অনুপাত জেড স্কোয়ার হবে তা লিখতে হবে। ওকে, আচ্ছা এখানে কি বলেছে যে এক্স স্কোয়ার অনুপাত ওয়াই জেড এর না তো কি এর সঙ্গে কোন অনুপাত মিশ্র অনুপাত। আচ্ছা এটা একটা মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত কিন্তু এটা বলা আছে। ওকে, তো এর সঙ্গে 8টা অনুপাত থাকবে, এই দুটোর মিশ্র অনুপাত কী হবে না তো এটা আমার উত্তর। ওকে, ধরো একটা আমি উদাহরণ দিচ্ছি যে 1:2 আর 2:4। ওকে, তাহলে এদের মিশ্র অনুপাত কত হবে, এদের মিশ্র অনুপাত হবে দেখো এদের মিশ্র অনুপাত কি 1-এর সঙ্গে 2 গুণ, পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ, উত্তরপদের সঙ্গে উত্তরপদ গুণ করে নিতে হবে। তাহলে 1 গুণিত 2 অনুপাত কত 2 গুণ 4 সমান 2 2 অনুপাত কত 4 2 8। ওকে, তাহলে আমি কত পেলাম 1:4 পেলাম, 2 দিয়ে যদি কাটাকাটি করে নিই তাকে। ওকে, এবার ধরো এখানে এটা বলা আছে, এটা এই আইটেমটা বলা আছে যেটা আমি গোল করলাম আর মিশ্র অনুপাত বলা আছে। ওকে, আমাকে কিন্তু 2:4টা কী করলো সেটা আমাকে বের করতে হবে। দেখো এখানে ফাঁকা রয়েছে, এটা কত সেটা আমাকে বের করতে হবে। তো কী করবো, এটাকে এটা দিয়ে আমি ভাগ করে নেবো। সিস্টেমটা কি না, তো প্রসেসটা হচ্ছে যে 1:4। ওকে, এটা আমি আগে লিখে নিব যে এটাতে ভাগ করব। দেখো নিচে কত দিলাম 1 আর এর নিচে কত দিলাম 2। ওকে, আমি যদি ভাগ করে নিই তো দেখো এখানে ছোটো কোনাও 1:2 আসবে, 1:2 আসবে। তো দেখো 1 আর 1 হচ্ছে আর এটা কত হচ্ছে 2, তার আমি কত পাচ্ছি 1:2। দেখো এই আইটেমটা কিন্তু মিলিয়ে যাচ্ছে কারণ এটা থেকেই পাচ্ছি। ওকে, তো এখানে তাই করব যে নির্ণেয় অনুপাত কী করব, এটা আগে লিখব যে এক্স ওয়াই অনুপাত জেড স্কোয়ার। আচ্ছা ভাগ করব, এটা দিয়ে আমি ভাগ করব,
তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে লিখবো ওয়াই জেড সমান দিলাম। আচ্ছা এখানে এক্স কটা আছে একটা, এখানে এক্স কটা দুটো, তাহলে একটা এক্স কেটে যাচ্ছে, অর্থাৎ স্কোয়ারটার সঙ্গে এটা আমি কেটে দিলাম। এখানে জেড দুটো, এখানে জেড একটা রয়েছে, তাহলে জেডের সঙ্গে আমি স্কোয়ারটা কেটে দিলাম। উপরে ওয়াই নিচে এক্স, উপরে ওয়াই নিচে এক্স অনুপাত উপরে জেড নিচে ওয়াই। ওকে, তাহলে দেখো এবার আমার কি আসছে, গুণ করে দাও, ওয়ার সঙ্গে আর গুণ করো। ওকে, নাহলে এটা লেখো যে ওয়াই বাই এক্স লিখলাম, আর বাই নিচে এটা নিচে লিখতে হবে জেড বাই ওয়াই, জেড অনুপাত মানে হচ্ছে ভাগ। এবার দেখো ওয়াই বাই এক্স লিখলাম গুণ। ওকে, আর এটা উল্টে যাবে, উপরে ওয়াই নিচে জেড সমান দিলাম, ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, এক্স জেড গুণ করলে এক্স জেড। তাহলে আমি এটা কত পাচ্ছি, ওয়াই স্কোয়ার অনুপাত এক্স জেড। ওকে, এরপর দেখো নেক্সট অঙ্ক 6 দাগেরটা, এক্স স্কোয়ার অনুপাত ওয়াই জেড বাই এক্স, ওয়াই স্কোয়ার অনুপাত জেড এক্স বাই ওয়াই, জেড স্কোয়ার অনুপাত ওয়াই এক্স বাই জেড। অনুপাতগুলি কী করতে হবে, ব্যস্ত অনুপাত বের করার পর যৌগিক অনুপাত বের করতে হবে। প্রথমে ব্যস্ত অনুপাত, তারপর যৌগিক অনুপাত। ওকে, তো দেখো এনে কটা রয়েছে, একটা দুটো তিনটে, এই তিনটের আমি কী করবো, ব্যস্ত অনুপাত বের করবো। তাহলে ব্যস্ত অনুপাত করবে না তো স্থান বিনিময়, অর্থাৎ ওয়াই জেড বাই এক্সটা আগে আসবে, ওয়াই জেড বাই এক্সটা আগে হলো, তারপর এক্স স্কোয়ারটা পরে, কমা জেড এক্স বাই ওয়াই আগে আর ওয়াই স্কোয়ারটা পরে, কমা ওয়াই এক্স বাই জেড আর শেষে জেড স্কোয়ার। এদের প্রত্যেকটা আমি কী বললাম, ব্যস্ত অনুপাত বের করলাম। ওকে, এবার কী করবো, এদের আবার যৌগিক অনুপাত। তাহলে কী লিখবো, এদের যৌগিক অনুপাত, তাহলে যৌগিক অনুপাত নিয়মটা কি না, তো পুরোপদ, অর্থাৎ এই যে পুরোপদ রয়েছে, পুরোপদ এগুলোকে কি আমি কী করবো, গুণ করে দেবো। ওকে, তাহলে দেখো গুণ করে দিছি। তাহলে প্রথমে ওয়াই জেড বাই এক্স গুণ জেড এক্স বাই ওয়াই গুণ ওয়াই এক্স বাই জেড অনুপাত, তারপর দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার গুণ জেড স্কোয়ার। এবার দেখো কি না তো কাটছে, এক্স আর এক্স কাটছে, দেখো জেড আর জেড কাটছে, ওয়াই আর ওয়াই কাটছে, তাহলে কি থাকছে না এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড অনুপাত, এখানে কটা এক্স, দুটো এক্স দুটো ওয়াই দুটো জেড, তো আমি দুটো এক্স মানে কি এক্স ওয়াই জেড, ওকে, আর এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড লিখলাম, কারণ দুটো এক্স দুটো ওয়াই দুটো জেড এখানে রয়েছে। আচ্ছা এবার কী করবো, ভাগ করে নেব, তাহলে এক্স ওয়াই জেড এটা উপরে যাবে, তারপর অনুপাতের জায়গায় ডিভাইড, তারপরে দুটো নিচে, তাহলে এক্স ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই জেড, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে এক্স ওয়াই জেড যদি কেটে যায় এখানে কত হবে 1, তাহলে কত হলো উপরে 1, তার মানে কি 1 অনুপাত এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড, তাহলে আমার অ্যান্সার এতটুকু হলো। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর নতুন হাতে সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্টে জানাও তোমার মতামত কেমন লাগলো।